হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তো আমি সেই খুশি, আজকে যাব অনেক দিন পর বাপের বাড়ি, তার জন্যই এখন গুছানো চলছে। তো চলো আগে জামা কাপড় বের করা যাক, এগুলো তো গুছাতে হবে নাকি। তারপর আমার জামা কাপড়গুলো সেই নাচ নিয়ে আসলাম গুছানোর জন্য। শুধু আমার জামা কাপড়গুলো তো গুছাইলে হবে না, আমার বরেরটাও তো আমাকে গুছাইতে হবে, তাই না? তার জন্য আমার বরেরটাও আমি নিয়ে এসে পড়লাম জামা কাপড়গুলো। তো আমি আবার সুন্দর করে প্যাকিং করে নিচ্ছি। তো দেখো তোমরা, আমি তো পুরো এক্সাইটেড যে এতদিন পর আমি বাপের বাড়ি যাব। আমার থেকে খুশি বেশি আর কেউ হতেই পারে না। আমি এত খুশি ছিলাম যে এতদিন পরে আমি বাড়িতে যাচ্ছি। তো এটা ছিল পরের দিনের সকালবেলা। তো চলো আমি এখন রেডি হয়ে নেব বাড়িতে যাওয়ার জন্য। তারপর আমি শাড়িটা বের করে নিলাম। এইটা শাড়িটা পরা হয়ে গেছে, কিন্তু মেকআপ করা হয়নি। তো একটু সাজুগুজু করে নিচ্ছি, এতদিন পর বাপের বাড়ি যাব বলে কথা, একটু মেকআপ না করলে কি হয়। আর আমাকে কেমন লাগছে একটু জানিও। তো টিপটা পরি নাই তখন, তো টিপটা একটু পরে নিলাম। তো আমার ভাষাটা একটু এদিক ওদিক হয়ে যায়, তো তোমরা একটু মানিয়ে নিও। আমার অত ভাষা সুন্দর না, তো আমি যেইভাবে নর্মালি কথা বলি আমি সেইভাবেই বলি, অত ভদ্র ভাষা ইউজ করি না। তো দেখো আমার ফাইনাল লুক তো জানাবা আমাকে কেমন লাগছিল দেখতে। তো এই যে আমাদের বাড়ির ডেজিটা, অনেক দিন পরে আমি ওকে ভিডিওতে আনলাম। এখন অনেক বড় হয়ে গেছে আর অনেক শয়তানও হয়ে গেছে, তো ওকে একটু মিস করব। আমরা সবাই চলে আসবো। তো দেখো আমি একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, কারণ রেডি হয়ে বসে থাকতে আমার একটু ভালো লাগে না। তারপর আমার বড় রেডি হচ্ছিল, তো আমিও একটু ভিডিও করে নিলাম। সুন্দর চুলে জেল ঠেল লাগাচ্ছিল। তারপর আমাদের হচ্ছে সব গোছগাছ করা কমপ্লিট। তো লাগেজটাকেও আমরা একটু ভালো করে লকঠক করে নিয়ে যাচ্ছিলাম, কারণ এত দূরের রাস্তা আমার শ্বশুর বাড়ির থেকে আমাদের বাড়ি অনেক দূর, 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে যেতে। তো আমার হচ্ছে জুতোটাও পরে নিলাম। তারপর আমার চেহারাটা আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমার এত সুন্দর রূপের আগুন ঢলে পড়ছে, এতদিন পর শাড়ি পরছি তো তাই খুব ভালো লাগছিল দেখতে। তারপর আর কি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ট্রলি নিয়ে। টোটো এসে দাঁড়িয়েছিল রাস্তায়, তো আমি একটু আবার একটু শো করে নিলাম ভিডিও করার জন্য, যে আমাকে একটু ভালো করে ভিডিও করে। তারপর আমরা টোটোতে উঠে গেলাম। তারপরে এই যে আমাদের ওদলাবাড়ি, এটা হাই রোড। আমরা এই যে দুজন সুন্দর যাচ্ছি জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু আমরা যাচ্ছি, যে ষষ্ঠী, তার জন্য 2 দিন আগে আমরা চলে আসছি। তারপরে এই তো ওদলাবাড়ি বাজার, এটা আমাদের। এখান থেকে আমরা এখন হচ্ছে বাসে উঠবো, তারপর টোটোর থেকে এখন নামবো। টোটো থেকে নেমে এই যে সামনেই আমাদের বাস দাঁড়িয়েছিল। তারপর ভাড়া ঠাড়া কমপ্লিট করার পর এই দেখো একটু বাজারটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আমাকেও আবার দেখিয়ে দিলাম। ওই তো এই বাসটা দাঁড়িয়েছিল, তো এই বাসটাতে যাইনি, অনেক ভিড় ছিল। তারপরে এই বাসটা আসলো, তারপরে এই বাসটাতে গেলাম। এই বাসটা মোটামুটি ফাঁকাই ছিল, আর আমি গিয়ে একদম লাস্টের সিটে গিয়ে বসছিলাম। তারপর আবার সিট চেঞ্জ করে আবার অন্য সিটে বসে পড়ছিলাম। তারপর আমাদের গাড়িটাও ছেড়ে দিল। তারপর যেতে যেতে আমাদের রাস্তা দিয়ে তো খুব সুন্দর পাহাড় দেখা যায় এই ওদলাবাড়ি এই সাইডটাতে। তো তোমাদেরকে একটু শেয়ার করলাম পাহাড়গুলো। দেখো পাহাড় নদী সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি, দেখে বলবে কেমন সুন্দর আমাদের এই ওদলাবাড়ি। যারা আসলে কোনোদিন আসবেন একটু ঘুরে যাবে ওদলাবাড়ির থেকে। তারপর আমার সাথে কন্ট্যাক্ট করলে আমাদের বাড়িতেও আসতে পারবে। অনেক ফালতু বাকওয়াজ করতেছি, কিছু মনে করবেন না গাইজ। তারপর আস্তে আস্তে আমরা বাঘপুলে চলে এসেছি গাইজ। বাঘপুল তো কম বেশি সবাই চেনে, এখানটা সবাই ঘুরে আসছে অনেকবার। আমিও আসছিলাম এখানে, বিয়ের আগে ঘুরেছি। সুন্দর, জানোই তো সেবকের মন্দিরটা কতটা ফেমাস, আর এই বাঘপুলটা কতটা ফেমাস। তো খুব সুন্দর এই জায়গাটা, আমার তো খুবই ভালো লাগে। তো চলো তোমাদেরকে একটু মন্দিরের দর্শনটা করে দিই। মন্দিরের ভিডিওটা আমি অত ভালো করে নিতে পারিনি, কারণ বাসে ছিলাম তো সেরকম করে নিতে পারিনি। ওই যে মন্দিরটা হালকা একটু দেখা যাচ্ছে। তারপর আমরা সেবকটা ক্রস করার পর হচ্ছে ফরেস্টে ঢুকে গেছিলাম, আর বাসটাও ছিল সেই স্পিড, আর আমিও একটু ভিডিওটা স্পিডে করে দিয়েছিলাম। তারপর এখন আস্তে আস্তে আমরা হচ্ছে শিলিগুড়িতে ঢুকে গেছি। শিলিগুড়িতে মিত্তালে নামছিলাম আমরা। এই তো এখন এখান থেকে টোটো উঠবো, টোটোতে করে একদম সোজা কোটমোড়ে যাব। আর আমি তো খুব এক্সাইটেড ছিলাম, খুশি ছিলাম যে এতদিন পর আমি বাড়িতে যাচ্ছি। খুশি তো একটু লাগবেই, তাই না? বলো কার না ভালো লাগে বাপের বাড়িতে আসতে। তারপরে এই তো এটা হচ্ছে কোটমোড়। একটু ভাবছিলাম একটু ফুচকা খেয়ে নেই, তারপর আমি খাচ্ছিলাম। আর এত বড় একটা ফুচকা দিয়েছিল, আমার মুখে তো ঢুকছিলই না। তা কষ্ট করে ঢুকাতে গিয়ে একটুখানি ভেঙে গেছিলো। তো ফুচকা টুচকা খাওয়া আমাদের কমপ্লিট, আমাদের বাসও চলে আসছে। আমরা এখন বাসে উঠে চলে আসবো। আমরা একটু বাসের মধ্যে একটু কিছু খেয়ে নিলাম, আর এগুলো খেতে আমার খুব ভালো লাগে বাসে ঠাসে। তারপর আমাকে একটু খাওয়াই দিল, একটু ভালোবাসা দেখাই দিল তোমাদের, যে আমাকে কতটা ভালোবাসে আমার বর।
তারপর এটা হচ্ছে ছিল শিলিগুড়ি মহানন্দা ব্রিজ, বোঝে না সে বোঝে নাটা শুটিং হয়েছিল যে ওখানে ওইটা। আর ওইটা ওভার ব্রিজটা ছিল হচ্ছে বাগডোগরা। তারপর আস্তে আস্তে কিন্তু আমি বাতাসিতে চলে এসেছি। আমার বাপের বাড়ি হচ্ছে বাতাসি। তো দেখো অনেক দিন পর বাতাসি দেখলাম, আমার তো সেই ভালো লাগছিল। তারপর মিষ্টি টিষ্টি নিয়ে আবার টোটোতে উঠে পড়লাম। টোটোতে উঠে আমি যাচ্ছি আমার বাড়ির দিকে এবার। তো দেখো এটা ছিল আমাদের বাতাসি বাজার। ক্যামেরাটা আমার খুব হিল ছিল, টোটোতে বসেছিলাম তো তাই। আর এটা হচ্ছে আমাদের পাড়া ছিল। তো আমার পাড়াতে আমার মা দোকানে আসছিলো, তো আমার মার সাথে দেখা হয়ে গেছিলো, ওই যে আমার মা। তারপর আমরা একটু আবার ঢুকে গেলাম আমাদের বাড়ির গলিতে। আমি আমার বরকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন লাগছে, শ্বশুর বাড়িতে এসে কেমন লাগছে সেটাই জিজ্ঞাসা করছিলাম। ফার্স্ট টাইম এবার আমার বরের ষষ্ঠী, তাই। তো এবার আমার বাড়িতেও ঢুকে গেলাম ফাইনালি। সেই মনটা সেই খুশি লাগতেছিল, এতদিন পর আমি বাড়ি আসছি। দেখো আমাদের অনেক অনেক ডাটা হয়েছে আমাদের বাড়িতে। কার যদি দরকার হয় আইসে নিয়ে যাও আমাদের বাড়ির ডাটা, সেই ভালো। তখন আমি আমার ঘরে ঢুকবো। তো এটা আমাদের হচ্ছে আমার ঘর, এই বিছানা। আমি এখানে আগে ঘুমোতাম, তারপরে এই সাইডে আমার মা থাকতো। তো আমার মুখটা একটু দেখে দিলাম। তো গাইস, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। বাই।